আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমরা যখন মাইক্রোসফট এক্সেল বা গুগল শিটে কাজ করি এবং নাম্বার নিয়ে কাজ করি তখন অনেক সময় প্রবলেম ফেস করি। যেমন ফোন নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা যে কোনো ধরনের নাম্বার যদি আমরা ইনপুট করি এবং শুরুতে যদি জিরো থাকে, আমরা অন্য একটা সেলে যখন ক্লিক করতেছি তখন কি হচ্ছে, ওই জিরোটা কিন্তু চলে যাচ্ছে। তো এই যে প্রবলেমটা, এটা কিভাবে সলভ করতে পারি? তো এর জন্য আমরা যে সেলে আমাদের এই প্রবলেমটা হচ্ছে সেই সেলটাকে সিলেক্ট করে, এই যে দেখেন এখানে জেনারেল, এই জেনারেল থেকে যদি আমরা এটাকে কি করে দিই, টেক্সট আকারে করে দিই, তাহলে পরে কিন্তু আমাদের এই প্রবলেমটা আর হবে না। যেমন এখন যদি আমি নাম্বারের, মোবাইল নাম্বারের শুরুতে জিরো বসিয়ে দিই, দেখেন সেই জিরোটা কিন্তু আর যাচ্ছে না। তো এরকম ভাবে আমরা যদি চাইলে কি করতে পারি, পুরো যে কলামটা সেই কলামটাকেই সিলেক্ট করে আমাদের এই জেনারেল থেকে এটাকে টেক্সট করে দিতে পারি। তাহলে কি হবে, পরবর্তী রো গুলাতে যখন আমি আবারও কোনো মোবাইল নাম্বার ইনপুট করব তখন কিন্তু অটোমেটিক আমার সঠিক ফরম্যাটেই চলে আসবে। আমাকে আর আলাদা আলাদা ভাবে বারবার প্রত্যেকটা সেলকে এখান থেকে টেক্সট করতে হবে না। তো এইখানে আরেকটা জিনিস দেখেন যে আপনি যদি এই জায়গাতেই জেনারেলের মানে নাম্বার ফরম্যাটটা এখানে না পান, তাহলে কি করবেন, যে আপনি কলামটাতে কাজ করবেন সেই কলামটাতে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করবেন এবং ফরম্যাট সেল, এই ফরম্যাট সেলে যাবেন এবং এইখান থেকে যে নাম্বারের এইখানে আপনি কিন্তু এখান থেকে টেক্সটটা সিলেক্ট করে ওকে করে দিলেও কিন্তু হবে। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে এই প্রবলেমটা সলভ করতে পারি। এবার আমরা দেখব গুগল শিটে। গুগল শিটে দেখেন আমি এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা একটা ডামি অ্যাকাউন্ট নাম্বার। যখন আমি সামনে জিরো আছে, এই জিরোটা দিয়ে যখন আমি বাইরের কোনো একটা সেলে ক্লিক করতেছি, আমার জিরোটা কিন্তু চলে যাচ্ছে। তো এইটাকে আমরা সলভ করতে পারি কিভাবে, যে সেলটাকে আমরা হচ্ছে আমাদের এই ফরম্যাটটা চেঞ্জ করব অথবা যে কলামটাতে চেঞ্জ করব সেই কলামটাতে আমরা যদি আমরা সেই কলামটাকে সিলেক্ট করলাম বা সেই সেলটাকে সিলেক্ট করলাম, তো আমরা এখানে পুরো কলামটাই সেম কাজটাই করতে যাচ্ছি। সো আমি কলামটাকে সিলেক্ট করলাম, তারপরে আমরা যাব ফরম্যাটে, ফরম্যাট থেকে নাম্বার, এইখান থেকে আমরা প্লেন টেক্সট এটাতে সিলেক্ট করে দিলে, এইবার যদি আমরা আমাদের আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটা শুরুতে যদি জিরো বসিয়ে দিই, তাহলে দেখেন আমার জিরোটা কিন্তু থেকে যাচ্ছে। এভাবে যদি আমি এখন 020004 এরকম ভাবে মনে করেন আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রবেশ করালাম, এবার যদি আমি বাইরের কোনো সেলে ক্লিকও করি, দেখেন আমার সামনে কিন্তু জিরোটা থেকে যাচ্ছে। এভাবে আমাদের নাম্বার ফরম্যাটিংটা আমরা ঠিক করতে পারি, যে আমাদের নাম্বারের শুরুতে জিরো আছে কিন্তু সেই জিরোটা প্রপারলি শো করতেছে না মাইক্রোসফট এক্সেল এবং গুগল শিটে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।